নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো আজকে তোমাদের একাডেমি, তোমাদেরই প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আরও আরেকটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফুড এশিয়াই কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালে, যেখানে 33,566টা শূন্যপদ থাকছে তোমাদের প্রত্যেকের জন্য, যেখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে তোমরা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, 12 পাস, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আবেদনের শেষ তারিখ, এখানে অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, আবেদন করবার পর এখানে কোন কোন পরীক্ষা তোমাদের দিতে হবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তোমরা প্রত্যেকে আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। তোমরা যারা দীর্ঘদিন ধরে ফুড এশিয়ার বিজ্ঞপ্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, 2025 সালে একটা বড় অপরচুনিটি তোমরা প্রত্যেকে বলতে পারো। তোমরা যারা অষ্টম শ্রেণী পাশ করেছো, তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, আর তোমরা যারা গ্র্যাজুয়েশন পাশ করেছো, তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী সেই সমস্ত পোস্টের জন্য কিন্তু আবেদন করতেই পারো, যদি তোমাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে। তোমরা দেখো এখানে তোমাদের জন্য কিন্তু একটা বিশাল পরিমাণে শূন্যপদ রয়েছে। এখানে 33,566টার মতো কিন্তু শূন্যপদ তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে, যেখানে তোমরা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা আবেদন করতে পারছো। আমাদের পশ্চিমবঙ্গের যে 23টা জেলা রয়েছে, সেই 23টা জেলার যে কোনো শহর, যে কোনো গ্রামের তোমরা বাসিন্দা হও না কেন, যে কোনো প্রান্ত থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি তোমরা শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রচুর পরিমাণে এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পারবে, প্রচুর শূন্যপদ এখানে দেখতে পাবে। এখানে অনেকগুলো পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার আমি তোমাদের বলে দেবো এখানে তোমরা যে সমস্ত বিভিন্ন ধরনের পোস্টের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। পোস্টগুলো হচ্ছে ওয়াচম্যান, স্টেনোগ্রাফার, টাইপিস্ট, এছাড়া অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3রও কিন্তু বিভিন্ন পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেল, এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া ম্যানেজারের জন্য কিন্তু বিভিন্ন পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেমন ম্যানেজার সিভিল, ম্যানেজার ইলেকট্রিক্যাল, ম্যানেজার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও রয়েছে ম্যানেজার টেকনিক্যাল, ম্যানেজার অ্যাকাউন্টস। ম্যানেজার অ্যাকাউন্টস হচ্ছে একটা গ্রুপ সি লেভেলের চাকরি। ম্যানেজার মুভমেন্ট, ম্যানেজার ডিপোর্ট, ম্যানেজার জেনারেল, এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে। এছাড়াও তোমরা কিন্তু এখানে গ্রুপ ডি লেভেলের জন্য বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি দেখতে পাবে। এখানে তোমরা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের ডিগ্রি যাদের আছে, তারা এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টের ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবে। এখানে গ্রুপ বি থেকে শুরু করে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলেরও কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন পোস্টের জন্য তোমরা তোমাদের আবেদন করতে পারো, যদি তোমাদের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে থাকে। আর অবশ্যই কিন্তু তোমরা এই সুযোগ মিস করবে না, কারণ এটা তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি বলতে পারো, যেখানে তোমরা কিন্তু প্রচুর সংখ্যক শূন্য পদে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। তোমরা দেখো এখানে এত হিউজ পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমাদের প্রত্যেকের কিন্তু এখানে আবেদন করে দেওয়া উচিত। আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু বিভিন্ন জোন অনুযায়ী কিন্তু নিয়োগ করানো হবে। ফুড এশিয়াই কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকেই কিন্তু তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর তোমরা দেখতে পাবে যে এখানে কোন জোন ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, মানে কোন জোনে কতগুলো শূন্যপদ রয়েছে, সেটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ক্লিয়ার করে বলা আছে। লাস্ট পাওয়া আপডেট অনুযায়ী তোমাদের বলে রাখি এখানে 33,000 প্লাস, অর্থাৎ 33,000-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে, যেখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারছো।
তোমরা পশ্চিমবঙ্গে যে কোনো শহর, যে কোনো প্রান্ত, যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি তোমাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য বলতে পারো। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি, আবেদনের লাস্ট ডেট, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পরীক্ষার সময় কী কী সিলেবাস থাকছে, কোশ্চেনের প্যাটার্ন কী ধরনের আসবে, সমস্ত যাবতীয় খুঁটিনাটি কিন্তু আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। পুরো ভিডিও দেখবার পর অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবে, সবার মাঝে একটু শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটা পৌঁছে যায়। আর যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছো, তোমাদের প্রত্যেকটা জেলার জব আপডেট প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার তোমরা দেখো, এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হয়। যারা এখানে গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চাও, তারা এখানে ক্লাস 8 পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। এটা গ্রুপ ডি পদের জন্য। আরও যে সমস্ত বিভিন্ন ধরনের পদ কিন্তু এখানে রয়েছে, সেই পদগুলো হচ্ছে এলডিসি, ইউডিসি, এই সমস্ত বিভিন্ন ধরনের পদে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু তুমি তোমার আবেদনটি করতে পারবে। এবং গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের পদ তোমরা দেখতে পাবে। এখানে অ্যাপ্লাই করবার জন্য অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এর পাশাপাশি যাদের ডিপ্লোমা করা আছে, ইঞ্জিনিয়ারিং করা আছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন ইন সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই সমস্ত যদি তোমাদের করা থাকে, তাহলে গ্রুপ বি যে সমস্ত পদগুলো আছে এবং গ্রুপ এর যে সমস্ত পদগুলো আছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ তোমরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পদ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, যে যে পদ তোমাদের আছে সেই পদ অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি দেখো, এখানে তোমরা গ্রুপ ডি এবং ওয়াচম্যান এই সকল পদের জন্য ক্লাস 8 পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এলডিসি পদের জন্য তোমরা মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে পারো। ইউডিসি পদের জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য অ্যাপ্লাই করবার জন্য তোমাদের যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এছাড়া তোমাদের যাদের গ্র্যাজুয়েশন করা আছে, তোমাদের মধ্যে যদি টাইপিং স্পিড থেকে থাকে এবং কম্পিউটার নলেজের দক্ষতা থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। এবার তোমরা বলে রাখি, এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের একটি বেতন থাকছে। এখানে তোমাদের 8,100 টাকা থেকে শুরু করে 29,950 টাকা পর্যন্ত কিন্তু বেতন তোমাদেরই জন্য প্রত্যেক মাসে থাকছে। তোমরা দেখো, এই যে ফুড এসআই কর্পোরেশনের তরফ থেকে কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের একটা বেতন কিন্তু তোমাদের প্রত্যেককে প্রদান করা হয়। আর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে, বিভিন্ন পোস্টের জন্য কিন্তু তোমরা বিভিন্ন ধরনের স্যালারি কিন্তু দেখতে পাবে। শুরুতেই যে স্যালারিটা তোমাদের দেওয়া হবে, সেই স্যালারিটা হচ্ছে স্টার্টিংয়ে 8,100 টাকা। আচ্ছা, এবার দেখো, এখানে আবেদন করবার জন্য তোমাদের ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর, অর্থাৎ 18+ হয়ে গেলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 বছর থেকে শুরু করে 33, 38, 35, 40, 43 এবং 45 বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু বিভিন্ন এজের যে তারতম্য সেটা কিন্তু দেখতে পাবে। এটা নির্ভর করছে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো, সেই পোস্ট অনুযায়ী এখানে বয়স কত রয়েছে। তোমরা কিন্তু এখানে ন্যূনতম 18 বছর হলেই কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়াও কিন্তু রিল্যাক্সেশন থাকছে বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। যেমন এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত আরও বয়সের ছাড়। এছাড়াও পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে। তোমরা দেখো, এটা কিন্তু একদম পার্মানেন্ট একটা স্থায়ী পদের জন্য কেন্দ্রীয় সরকারি চাকরি।
যেটা কিন্তু 2024 সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু 2024 সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। 2025 সালে কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ। 2025 সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একদম একটি পার্মানেন্ট স্থায়ী পদের জন্য সম্পূর্ণ সরকারি চাকরি। তোমাদের মধ্যে যদি যোগ্যতা থেকে থাকে তবে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব FCI মানে ফুড কর্পোরেশন ইন্ডিয়ার সিলেকশন প্রসেস কি থাকছে। তোমাদের সবার প্রথমে CBT টেস্ট দিতে হবে, মানে এখানে তোমাদের অনলাইনে কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। এই পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। CBT টেস্ট প্লাস ইন্টারভিউ এই দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু এখানে যে সিলেকশন পদ্ধতি সেটা কিন্তু কমপ্লিট করা হবে। আর তোমাদের ইন্টারভিউর পর কিন্তু তোমাদের DV মানে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। তোমরা যখন অনলাইনে এখানে অ্যাপ্লিকেশান করবে সেই টাইমে তোমরা তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আপলোড করবে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ভেরিফিকেশান করা হবে, মানে ভেরিফাই করা হবে। তারপর কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু এখানে কাজটা পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও এখানে আবেদন করবার জন্য তোমাদের কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তোমাদের বলে রাখি, তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট, EWS ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং তোমরা যারা মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এখানে 800 টাকা আবেদন মূল্য হিসাবে প্রদান করতে হবে। সম্পূর্ণটাই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে। আর তোমরা যারা SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা যারা ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য তোমাদের লাগবে না। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এখানে আবেদন করবার জন্য FCI এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু সবার প্রথমে ভিজিট করতে হবে। তারপর কেরিয়ার সেকশন থেকে কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের পার্সোনাল ডিটেলস, তোমাদের নাম, টাইটেল, বাবার নাম, মায়ের নাম, তোমাদের অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল ID, তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের যাবতীয় ডিটেলস, এছাড়া তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, এক্সপিরিয়েন্স ডিটেলস, কম্পিউটার নলেজের দক্ষতা আছে কিনা তার ডিটেলস, সেরকমভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা হয় সেরকমভাবেই তোমরা কিন্তু ফিল আপ করবে। তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তারপর তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু আপলোড করতে হবে। তোমরা যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেই সিগনেচারটাও কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে। তারপর যে আবেদন মূল্য জমা করতে বলা হয়েছে সেই আবেদন মূল্যটা তোমরা অনলাইনের মাধ্যমে এখানে জমা করে দেবে। তাহলে এখানে যে আবেদনের প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://fci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে তোমাদের বলে রাখি, 2025 সালের এপ্রিল মাস থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এটা কিন্তু তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। এখানে কিন্তু এপ্রিল মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। 20 থেকে 25 দিন তোমরা কিন্তু হাতে সময় পাবে এখানে আবেদন করে নেওয়ার জন্য। তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করো, তোমরা খুব তাড়াতাড়ি এখানে আবেদন করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা প্রতিদিন তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করো, কারণ যেদিন থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই টাইমেই কিন্তু আমি তোমাদের জন্য সেই মুহূর্তেই কিন্তু ভিডিও নিয়ে আসবো। এবার তোমরা দেখো এখানে আরও কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এখানে পরীক্ষা সিলেবাস কী কী থাকছে, কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্নপত্র আসবে এবার তোমরা জেনে নাও। তোমরা দেখো এখানে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা প্রশ্ন আসবে, প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে, সব মিলিয়ে 25 নম্বরের প্রশ্নপত্র আসবে, সময়সীমা পাবে 15 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা প্রশ্নপত্র আসবে, সব মিলিয়ে 25 নম্বরের প্রশ্নপত্র আসবে, সময়সীমা পাবে 15 মিনিট।
রিজনিং অ্যাবিলিটি থেকে 25টা প্রশ্ন আসবে, সব মিলিয়ে প্রশ্নমান 25 নম্বরের থাকবে, সময়সীমা পাবে 15 মিনিট। জেনারেল স্টাডিজ থেকে 25টা প্রশ্ন আসবে, সব মিলিয়ে 25 নম্বরের প্রশ্নপত্র আসবে, সময়সীমা পাবে 15 মিনিট। টোটাল এখানে 100টা প্রশ্নপত্র আসবে, সব মিলিয়ে প্রশ্নমান থাকবে 100 নম্বর, সময়সীমা পাবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এখানে ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষায় কিন্তু প্রশ্নপত্র আসবে। অনলাইনে তোমাদের পরীক্ষা দিতে হবে, সিবিটি এক্সাম কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, এখানে তোমরা কোন কোন বিষয়গুলো পড়ে যাবে মানে পরীক্ষার সিলেবাস তোমরা কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো তাহলে তোমরা জানতে পারবে তোমরা রিজনিং থেকে কী কী সিলেবাস পড়ে যাবে, মানে কী কী বিষয় পড়ে যাবে। এছাড়া জেনারেল স্টাডি, ইংলিশ এই সমস্ত বিষয় থেকে কী কী সিলেবাস তোমরা পড়ে যাবে সেই সমস্ত কিছু জানতে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে। এছাড়াও তোমরা যদি পরীক্ষার ফুল সিলেবাসটা বাংলায় জানতে চাও তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এই বিষয়ে আরেকটি নতুন ভিডিও তৈরি করবে যেখানে ফুড এসআই কর্পোরেশনের পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবে। আশা রাখছি তোমরা প্রত্যেকে পুরো ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। আর অবশ্যই কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে লিখতে ভুলবে না, কারণ তোমার জেলার যখনই কোনো নতুন আপডেটের খবর আমরা পাবো আমরা কিন্তু তোমাদের জন্য এই রকমভাবেই কিন্তু নতুন ভিডিও নিয়ে আসব। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো জব আপডেট সঙ্গে নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।